শয়তানের মৃত্যু কিভাবে হবে আজরাইল বললেন। তখন সাহাবীরা বললেন, এগো কাবুল আহবার, আপনি তো তাওরাত জবুর ইনজিলে পারদর্শী বড় আলেম, বলে আপনি বলেন তো শয়তানের মৃত্যু কেমন হবে। কাব আহবার বলতেছিলেন, ও নবীর উম্মতেরা আপনারা শুনে নেন, আমার রব আমার আল্লাহ পৃথিবী ধ্বংস করবেন। মানুষ হাটে বাজারে হাট বাজার করতে থাকবে, বাজারের মধ্যে মানুষ ঝগড়া করতে থাকবে, সবাই সকালবেলা কাজের জন্য বের হতে থাকবে, সবাই প্রস্তুতি নিতে থাকবে, কেউ ঘুমাইতে থাকবে, কেউ কাজের জন্য দৌড়াইতে থাকবে, কেউ কাজ করতে থাকবে, হাট বাজার চলতে থাকবে, উৎপাদন চলতে থাকবে, সমস্ত মানুষ যার যার কাজে ব্যস্ত হবে। কিন্তু আল্লাহর আকাশ থেকে একটা বিকট আওয়াজ আসবে। এই বিকট আওয়াজটা হলো হযরত ইসরাফিল আলাইহিস সালামের সিংহায় ফুঁক। এত বিকট আওয়াজ হবে, বিকট আওয়াজে এত বিকট আওয়াজ হবে, বিকট আওয়াজে সমস্ত প্রাণীরা মরে যেতে থাকবে, মানুষ অজ্ঞান হয়ে যাবে, এমনকি সমস্ত সৃষ্টিগুলি ধ্বংস হতে থাকবে, মারা যেতে থাকবে, আসমান থেকে আসমান খসে পড়তে থাকবে, জমিন থেকে জমিন খসে যেতে থাকবে, নক্ষত্রগুলি ভেঙ্গে ভেঙ্গে পড়তে থাকবে। तमाम सृष्टिर मध्य प्रलय शुरू हो जाए, समस्त फेरेश्तादेर मृत्यु होबे, समस्त मानव जातिर मृत्यु होबे, समस्त जिन जातिर मृत्यु होबे। तखन आमार रब आमार आल्लाह बोलबेन, आजराइल आर के बाकी आछे, बोले या रब एखन आजाजिल बाकी आछे। आमार आल्लाह बोलबेन, जाओ आजाजिलके धरे निये आसो। तुमि एका जाबा ना, आजराइल रे तमाम पृथिवीते तुम्हें साहाज्य करार जन्य प्रत्येक मानव जाति सम परिमाणे फेरेश्ता सृष्टि करे तुम्हें साहाज्य करेछिलाम। आजराइल तुमी एका जाबा ना, शयतानके बध करार जन्य तुम्हार संगे जहन्नामेर 70,000 फेरेश्ता दिए दिलाम। तारा 70,000 आगुनेर शिकलगुली और आंगटागुली निये आजराइल तुमी साथे करे निये जाबा, शयतानके निये आसार जन्य, ताके हत्या करार जन्य। आजराइल तुमी मालिक फेरेश्तारे बोलो, आमार मालिक जेन जहन्नामेर दरजा सबगुली खोला राखे, एकटा जहन्नामेर दरजा जेन आजके बंद करा ना हय। आहा आदम शफीउल्लाहके आजराइल बोलतेছিলেন, হুজুর তখন আল্লাহ আমাকে এত পরিমাণে রাগ দিবেন আর এত শক্তি দিবেন, সব শক্তি দিয়ে রাগ দিয়ে আমি চলে আসব। 70,000 ফেরেশতা পৃথিবীতে নেমে আসবে শয়তানকে ধরে নিয়ে যাওয়ার জন্য। তখন আমি শয়তানের সামনে সে একটা ধমক দেব, ওই ধমক আমি দেওয়ার সঙ্গে সঙ্গে শয়তান অজ্ঞান হয়ে পড়ে যাবে। হযরতে কাবুল আহবার বলতেছিলেন, দুনিয়ার মানুষ ওই ধমকটা যদি আল্লাহ পৃথিবীর মধ্যে সৃষ্টির মধ্যে যদি বর্তমানে ছেড়ে দেয়, তাহলে পৃথিবীর এমন কোনো সৃষ্টি নাই যে সৃষ্টি অজ্ঞান হয়ে না যাবে। তার এই ধমকের আওয়াজে সব সৃষ্টিগুলি অজ্ঞান হয়ে যাবে, বেহুশ হয়ে যাবে। আর জিবরাইল আজরাইল আলাইহিস সালামের এত বিকট মূর্তি হবে, সেই সময় যদি এই মূর্তিটা, এই চেহারাটা যদি পৃথিবীর মানুষ দেখতো, তাহলে ভয়ে মানুষ গলে পানির সাথে মিশে যাইতো। এত বিকট চেহারা তার সে নিয়ে আসবে। শয়তানের সামনে দাঁড়ানোর পরে শয়তান তার থেকে বাঁচার জন্য সাগরের গভীরে যাওয়ায় পলাইতে চেষ্টা করবে। তখন শয়তান গভীরে যায়, দেখবে আজরাইল আলাইহিস সালাম দাঁড়ানো, পৃথিবীর পূর্ব পাশে যা দেখবে আজরাইল দাঁড়ানো, পৃথিবীর পশ্চিমে যা দেখবে আজরাইল দাঁড়ানো, পৃথিবীর শিমালে যা দেখবে আজরাইল দাঁড়ানো, পৃথিবীর জুনুবে যা দেখবে আজরাইল দাঁড়ানো। তখন শয়তানকে আমার রব আমার আল্লাহ যে আসমান থেকে যেখান থেকে নামাইয়া যে দুনিয়ার যেইখানে ফেলাইছিলেন, আল্লাহর বেহেশত থেকে তারাই দিয়া দুনিয়ার যেইখানে ফেলে দিয়েছিলেন, শয়তান ওইখানে যাওয়ার পরে 70,000 জাহান্নামের ফেরেশতারা তাকে ঘিরে ধরবে। 70,000 ফেরেশতা থেকে যখন জাহান্নামের ফেরেশতারা ঘিরে ধরবে, আজরাইল আলাইহিস সালাম তাকে ধরে বসবে। তার রূহটা বের করার সময় 70,000 জাহান্নামের শিকলের লোহার শিকলের আংটা দিয়ে তার রূহটাকে ধরে শয়তানের রূহগুলি টেনে 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 শেষরে শেষরে তার শরীর থেকে বের করে নিয়ে আসবে। আদম শফিউল্লাহ থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে, যত মানুষের মৃত্যুর যত কঠিন শাস্তি, সব মৃত্যুর যন্ত্রণাগুলি শয়তানকে সেই দিন দেওয়া হবে। ওগো আদম,
আপনার মৃত্যুটা হবে ইহসানের সাথে, আর আপনার দুশমনের মৃত্যু হবে সবার চাইতে ভয়াবহ মতে। অতএব আপনি খুশির সংবাদ নিয়ে যান, আপনার জায়গা হবে জান্নাতে। আর আপনার দুশমন শয়তানকে আমার আল্লাহ 70,000 জাহান্নামের ফেরেশতা দিয়া লোহার আগুনের শিকলের আংটা পরাইয়া তাকে টেনে টেনে হাসরায় হাসরায় নিয়ে একেবারে জাহান্নামের অতল গহ্বরে নিক্ষেপ করা হবে। একবারে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। তার মানে শয়তানের মৃত্যু থেকে বাঁচার কোনো রাস্তা। মহেশপুরবাসী সবাইকে একদিন আল্লাহর কাছে চলে যেতে হবে, ফিরে চলে যেতে হবে। আপনার আমার একটা যাত্রা হবে, মহাকালের যাত্রা। ওই যাত্রাতে আপনি রওনা করলেন, আহা সেই রওনাটা আপনি শুরু করবেন আর কোনোদিন আপনার শেষ হবে না। ওই যাত্রা শুরু হবে আর কখনো আপনার শেষ হবে না। প্রথম ধাপে আপনার জন্য ইল্লিন, সিজ্জিন, কবর, আলমে বরজাখের জিন্দিগি। সেই জিন্দিগি পার হওয়ার পরে আপনার আসবে আখিরাতের জিন্দিগি। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। আখিরাতের প্রতি পরিপূর্ণ ইয়াকিন ঈমান তোমরা রাখবা। আল্লাহ বলেন, ও আমার বান্দারা, আমার বান্দারা তোমরা শুনে রাখো, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। তোমার দুইজন ফেরেশতা কিরামান কাতিবিন সব কিছু জানে, তুমি কি করো না করো সব তারা লেখে। এরপরে কবরে নিয়ে আসা হবে, দুইজন ফেরেশতা আপনাকে উঠাবে, প্রশ্ন করবে, জবাব যদি দিতে না পারেন বড় কঠিন হয়ে যাবে। এই জন্য যারা আশিক রাসূল তারা মৃত্যুটাকে ভয় পায় না। কারণ এই জন্যই ভয় পায় না, তারা জানে মৃত্যুর পরে আমার রাসূলের সাথে দিদার হয়ে যাবে। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ। রব্বুল আলামিন বললেন, নিশ্চয়ই ইমানে আমলে যারা কামিয়াবি হয়ে আমি আল্লাহকে খুশি করলো, উলাইকা হুম খায়রুল বারিয়া। তারা যুগের মধ্যে তারা সেরা, সৃষ্টির মধ্যে তারা সেরা, তামাম সৃষ্টির মধ্যে তারা দামি। একবার জোরে বলা যাবে কি মারহাবা। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের এসে বলতেছে, হুজুর বৃষ্টি হয় না। হযরতে নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার উম্মতেরা তোমরা আসো, আমরা প্রাণ বড় প্রান্তরে একত্রিত হয়ে জমায়েত হয়ে আমরা সালাতুল ইস্তিসকার নামাজ পড়ি। আমরা নামাজ পড়লে আমার রব খুশি হয়ে আশা করি বৃষ্টি দিবে। উম্মতেরা রওনা করলেন, হাজার হাজার ফিলিস্তিনবাসী নিয়ে নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রওনা হলেন। প্রিয় উপস্থিতি, হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতের বহর নিয়ে রওনা করলেন। হাজার হাজার লক্ষ লক্ষ উম্মত নিয়ে যখন সুলাইমান আলাইহিস সালাম মাঠের দিকে রওনা, এমন সময় সুলাইমান আলাইহিস সালাম দেখে একটা ব্যাঙ তার দুইটা পায়ের উপরে ভর দিয়া, ব্যাঙের সামনে দুইটা হাত আল্লাহর দরবারে বাড়াই দিয়া ব্যাঙে কান্দে আর কয়, আল্লাহ মাখলুক বানাইছো, পানি ছাড়া বাঁচতে পারি না। আল্লাহ আমরা উভয় সরে প্রাণী, ডাঙ্গাও বাসি পানিতেও বাসি, আল্লাহ পানি নাই, পানি যদি না দাও তোমার ব্যাঙ মাখলুক বড় কষ্ট হইতেছে, আল্লাহ পানি দাও। এ মুসলমান খুব মনোযোগ দিবেন। বরুড়াবাসী, মহেশপুরবাসী, হযরত সুলাইমান নবী দেখে ব্যাঙ দুই হাত আল্লাহর আকাশে বানাই দেয়া কাদের বলে, হে রব বৃষ্টি দাও, আল্লাহ বৃষ্টি দাও, পানি ছাড়া বাঁচতে পারি না, আল্লাহ বৃষ্টি দাও, আল্লাহ বৃষ্টি দাও। ব্যাঙ আল্লাহর দরবারে হাত বাড়ায় বাড়ায় কাঁদে। জোরে বলেন না মারহাবা। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান ও জমিনে এমন কোন সৃষ্টি নাই যে সৃষ্টি আল্লাহর তাসবিহ পড়তে না থাকে। সব সৃষ্টিগুলি আল্লাহর জিকির করতে থাকে, আল্লাহর জিকির করতে থাকে। একবার জোরে কন্যা মারহাবা। ব্যাঙে জিকির করে কার?
বৃষ্টি আসার আগে দেখবেন ব্যাঙ ডাকে, ডাকে না? ব্যাঙ ডাকলে আমাদের দেশে মানুষ বলে মেঘ আসবে, কথা সত্য। বরুড়াবাসী মনোযোগ দিয়ে কথা শুনবেন। আমার রব আমার আল্লাহ আম্মাতুর হাবিবকে ডাক দিয়ে বলেন আলাম তারা, হুজুর আপনি কি দেখেন না আন্নাল্লাহ ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আসমান জমিনের ভিতরে যা কিছু আছে সব আমি আল্লাহকে সিজদা দেয়। বরুণার মুসলমান খুব মনোযোগ দিবেন, একেবারে লম্বা হবে না আবার খাটো হবে না, যেহেতু ঈদের বাজার, ঈদের রাত, আনন্দ বাজার আছে, আবার আত্মীয় স্বজন আছে, ঘোরাঘুরির পালা আছে। ঈদের সময় ঈদ, খুশির সময় খুশি, আনন্দের সময় আনন্দ, ইবাদতের সময় ইবাদত। যদি আপনি সিস্টেমের সময় 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 কাজ আমাদের করতে হয়, যদি ঈদের বাজার, ঈদের আনন্দ এক পাশে রেখে আপনারা জান্নাতের বাগানে বসে গেছেন, এটাই বোঝা গেল আল্লাহ আপনাকে আমাকে পছন্দ করে। কথা বলেন ঠিক কিনা? দোয়া করে ব্যাঙ, দোয়া কিসে করে? ব্যাঙ দোয়া করে রব্বুল আলামিন বৃষ্টি দাও। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মুস্কি মুস্কি আসে। উম্মত তো দেখে না ব্যাঙে কি করে, উম্মত তো বুঝে না ব্যাঙে কি বলে। এই জন্য নবী আর উম্মতের ভিতরে তফাৎ হলো এটা। নবী যেটা দেখে উম্মত সেটা দেখে না, নবী যেটা শোনে উম্মত সেটা শোনে না। এই জন্য নবীর চোখ উম্মতের চোখ এক চোখ না, নবীর কান উম্মতের কান এক কান না, নবীর জবান উম্মতের জবান এক জবান না, নবীর কান উম্মতের কান এক কান না, নবীর হাত পা অঙ্গ প্রত্যঙ্গ উম্মতের হাত পা অঙ্গ প্রত্যঙ্গ একরকম না, নবীর জেসেম আর উম্মতের জেসেম একরকম না, নবীর কালব আর উম্মতের কালব একরকম না। কথা কন না কেন? নবীর পেট আর উম্মতের পেট একরকম না। যদি একরকম হইতো তাহলে আমরাও পানি খাইছি, নবীজিও পানি পান করলেন, আমরাও পানি খাইলাম, নবীজিও পানি পান করলেন। আমরা পানি খাওয়ার পরে পেশাব করলাম, পেশাবে দুর্গন্ধ হয়ে গেল। আর আমার নবী 63 বছর ধরে পেশাব করলেন, একটা সেকেন্ডের জন্য দুর্গন্ধ আসে নাই, মিশকাম্বরের ঘ্রাণ বের হতো। প্রিয় উপস্থিতি হাজিরিন, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিলেন উম্মত ফিরে চলে যাও, আকাশ থেকে বৃষ্টি আসবে। কারণ ব্যাঙের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। এই জন্য আল্লাহ বলেন আশ-শামসু ওয়াল কমারু ওয়ান নুজুমু ওয়াল জিবালু ওয়াশ-শাজারু ওয়াদ-দাওয়াবু ওয়া কাসীরুম মিনান নাস। আল্লাহ ডাক দিলেন সূর্য আমারে সিজদা দেয়, নক্ষত্রগুলি আমাকে সিজদা দেয়, চাঁদ আমারে সিজদা দেয়, পাহাড় আমাকে সিজদা দেয়, এবং গাছ তরুলতা পাতা আমাকে সিজদা দেয়। এবারে পরে আল্লাহ ডাক দিয়ে বলেন ওয়াদ-দাওয়াবু, তামাম পৃথিবীর যত প্রাণীকুল আছে সব প্রাণীকুল আমাকে সিজদা দেয়। এবং মানুষ হতে কিছু মানুষ আমারে সিজদা দেয়, সব মানুষ আমারে সিজদা দেয় না। এই জন্য দেখবেন সব মানুষ আল্লাহরে সিজদা দেয় না, কিন্তু সব ব্যাঙ আল্লাহরে সিজদা দেয়, সব কুকুর আল্লাহকে সিজদা দেয়, সব শিয়াল আল্লাহকে সিজদা দেয়, সব সাপ আল্লাহকে সিজদা দেয়, সব বিড়াল আল্লাহকে সিজদা দেয়, সব গরু ছাগল ভেড়া বকরি উট দুম্বা সব এগুলি আল্লাহকে সিজদা দেয়, সব প্রাণী আল্লাহকে সিজদা দেয়, সব মাছ আল্লাহকে সিজদা দেয়, সব মানুষ আল্লাহকে সিজদা দেয় না, সিজদা দেয় না, দেয় না, দেয় না। এই জন্য মানুষ হতে হবে মানুষ, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। আমি নবী না মানিলাম কি যে ভুল করিলাম, আমি নবী না মানিলাম কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। চিৎকার মেরে বলেন ঠিক না বেঠে?
আল্লাহর জিকির করে, আল্লাহর ইবাদত করে, আল্লাহর আইন মানে। শুধুমাত্র মানব জাতি আল্লাহর আইন মানতে চায় না, মাটি আল্লাহর জিকির করে। এই জন্য মাটি দিয়ে যদি ঢিলা কুলুপ করতে হয়, ঢিলা কুলুপ করার আগে 3 বার তারে টোকা দিতে হয়। এই মাসালা জানেননি? টুকা দিতে হয়, কারণ এই মাটিটা টুকা দেওয়ার পরে জিকির বন্ধ করবে, তারপরে আপনার মল, আপনার আবর্জনা তারে দিয়ে পরিষ্কার করবেন। মুসলমান খুব মনোযোগ দিবেন, যে মাটির উপরে বসে আছেন এই মাটি আল্লাহর জিকির করে। আহায় গাছ আল্লাহ জিকির করে, আপনি শোনেন না? গাছ আল্লাহ 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 জিকির করে, আপনি শোনেন না? কিন্তু আমার রসুল শুনতেন, গাছ আল্লাহর সেজদা দেয়, গাছ আল্লাহ জিকির করে। আমার নবীর কানে বাড়ি লাগতো, আমার নবীর রাডারে ধরা পড়তো, পাহাড় আল্লাহকে সেজদা দেয়, পাথর আল্লাহকে সেজদা দেয়। এই জন্য নবীজি রাস্তা দিয়ে যাওয়ার সময় বলতেন ওয়ালাইকুম আসসালাম। সাহাবীরা বলল হুজুর সালাম দিল কে? জবাব আপনি দিয়ে দিলেন। নবীজি বললেন সাহাবীরা রে, ওই পাথর আমাকে সালাম দিছে। প্রিয় উপস্থিতি হাজিরিন, মনোযোগ দিবেন। আল্লামা ইমাম যাহাবী রাহমাতুল্লাহি আলাইহি তারিখুল ইসলামের ভিতরে একটা ঘটনা তিনি লিখেছেন। হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির জমানাতে হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ইন্তেকাল হয়ে গেল। ইমাম বুখারীর তো নাম শুনেছেন, বর্তমান উজবেকিস্তানে বাড়ি ওনার। আফগানিস্তানের পার্শ্ববর্তী দেশের নাম উজবেকিস্তান। এই উজবেকিস্তানের একটা অঞ্চলের নাম সমরকন্দ, আর একটা অঞ্চলের নাম হচ্ছে বুখারা। সমরকন্দ এবং বুখারা পাশাপাশি এলাকা, 3 কিলোমিটার মাত্র দূরত্ব, 3-4 মাইল বা 5-6 মাইল দূরত্ব। এখানে বুখারা, এখানে সমরকন্দ। পৃথিবীর প্রাচীনতম ইতিহাসিক সমরকন্দি বুখারী যারা ছিলেন তারা বড় বড় আলেম বিজ্ঞ। ইমাম বুখারী বুখারাতে, ইমাম বাহাউদ্দিন নকশবন্দ বুখারী বুখারাতে, পৃথিবীর বড় বড় উলামা সমরকন্দি বুখারাতে। বিশ্ববিখ্যাত ইমাম আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম, ইমাম আশারি মাতুরিদি, তিনারা উজবেকিস্তান বুখারা সমরকন্দের। একবার জোরে বলা যাবে কি মারহাবা। হাজরাতে উজবেকিস্তানে একাধারে 4 বছর পর্যন্ত কোনো বৃষ্টিপাত নাই। বৃষ্টির অভাবে উজবেকিস্তান একেবারে মরুভূমির মতো হয়ে গেল, গাছ তরুলতা পাতা মরে গেল, কঠিন অবস্থা। উজবেকিস্তানে এত সলাতুল ইস্তেসকা পড়ে, কিন্তু কোনো বৃষ্টি নাই। দুর্ভিক্ষ লেগে গেল, মা বাবা সন্তান ছেড়ে দিয়ে পালিয়ে চলে গেল, ভাই ব্রাদার আত্মীয় স্বজন রেখে অন্যত্র চলে গেল। উজবেকিস্তানে কান্নার রোল পড়ে গেল, বহু মানুষ এতিম হয়ে গেল, বহু মানুষের ঘর শূন্য হয়ে গেল, ঘর সারা হয়ে গেল, একেবারে অবস্থা বেগতিক হয়ে গেল উজবেকিস্তানে। সমরকন্দের একজন আল্লাহর কুতুব, তিনি রাত্রিবেলা স্বপ্ন দেখলেন। আমার রব, আমার আল্লাহ তারে স্বপ্ন দেখায় বললেন, তুমি উজবেকিস্তানের সমরকন্দের সব মুসলমান নিয়ে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির মাজার জিয়ারত করে তুমি দোয়া করো, আল্লাহর আকাশ থেকে বৃষ্টি আসবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। এই ওলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। বন্ধুগণ আমার, হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির মাজার জিয়ারত করলে দোয়া কবুল হবে। এই স্বপ্ন যখন দেখলেন আল্লাহর কুতুব, তখন সমরকন্দের যিনি কাজিল কুজাত ছিলেন, প্রধান বিচারপতি ছিলেন, তার কাছে যে বললেন, আপনি তো শহরের বিচারপতি, তাহলে আপনি অনুমতি যদি দেন, আমি সমরকন্দের সব মুসলমান নিয়ে, বুখারার মুসলমান নিয়ে আমি ইমাম বুখারীর মাজার জিয়ারত করে আল্লাহর কাছে দোয়া করতে চাই। আল্লাহ গত রাত আমাকে স্বপ্ন দেখিয়েছেন। প্রিয় উপস্থিতি হাজিরিন, সাইয়েদুনা হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির মাজার শরীফে সমরকন্দ আর বুখারার মুসলমান একত্রিত হলেন। একত্রিত হওয়ার পরে সময় মিলে তারা জিয়ারত শুরু করে দোয়া শুরু করলেন। ইমাম শামসুদ্দিন যাহাবী রাহিমাহুল্লাহ তিনি তারিখুল ইসলামের মধ্যে তিনি লিখতেছেন, ঠিক এমন সময়
আল্লাহর আকাশে মেঘ জমে গেল, আল্লাহর আকাশ থেকে অজর দ্বারা বৃষ্টি নাজিল শুরু হয়ে গেল। একাধারে 7 দিন পর্যন্ত বৃষ্টি নামলো, 1 মিনিটের জন্য বৃষ্টি বন্ধ হয় নাই। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। এইভাবে যুগে যুগে অসংখ্য ঘটনা যদি বর্ণনা করি, রাতের পর রাত চলে যাবে, দিনের পর দিন চলে যাবে, আল্লাহর ওলিদের আলোচনা কখনো শেষ হবে না। কারণ আল্লাহ নিজেই তার ওলিদের আলোচনা কোরআনে করেছেন, আল্লাহ নিজেই ওলিদের আলোচনা কোরআনে করেছেন, আল্লাহ নিজেই তাদেরকে কবুল করেছেন। আমার রব আল্লাহ নিজেই তাদেরকে মর্যাদা মর্তবা দিয়েছেন। এটা আমরা দেই না, ওলি আমরা নির্বাচন করি না, ওলি আমার রব আমার আল্লাহ আমার মওলা নির্বাচন করে। কথা বলেন ঠিক কিনা? ভোট দিয়া প্রধানমন্ত্রী বানানো যায়, কিন্তু ভোট দিয়া ওলি বানানো যায় না। নির্বাচন করে প্রতিনিধি নির্বাচন করা যায়, মেম্বার বানানো যায়, চেয়ারম্যান বানানো যায়, এমপি মন্ত্রী বানানো যায়, কিন্তু ওলি বানানো যায় না। এটা নির্বাচন দেওয়া হয় না, এটা আল্লাহ যাকে কবুল করে আল্লাহ তারে ওলি বানায় নেয়। আল্লাহ সবাইরে ওলি বানায় না, আর আল্লাহ যারে ওলি বানায় নেয়, দুনিয়ার মানুষ 1000 বছর চেষ্টা করলেও তার সম্মান নষ্ট করতে পারে না। কথা কোন ঠিক কিনা? মৌমাছির দলেরা নবীজির সামনে দিয়ে উড়ে উড়ে যায়। নবীজি ডাক দিলেন, মৌমাছি দাঁড়াও। গুনগুন করে সালাম দেয়, ইয়া রাসূলুল্লাহ কেন আমাদেরকে ডেকেছেন? মৌমাছি বলো, তোমরা বিভিন্ন ফুল থেকে মধু সংগ্রহ করে নিয়ে একটা চাকের মধ্যে জমা করো। মৌমাছির দলেরা বলো, মধু কেমনে হয়? বলে, ইয়া রাসূলুল্লাহ কোন ফুলের মধু মিষ্টি, কোনটা তিতা, কোনটা নোনতা, কোনটা টক, কোনটা পাইনছে। সব ফুলের মধুগুলি আমরা সংগ্রহ করি, শুধু সংগ্রহ করি না, চাকের মধ্যে নিয়ে জমা করে রাখি। জমা করলে হয় না, যখন জমা করে আপনি নবীর শানে দুরূদ শরীফ পড়তে থাকি, ওই দুরূদের কারণে আমার আল্লাহ মধুকে মধু বানায় দেয়। একসাথে বলেন আল্লাহু আকবার। না না, হাত উঁচু করে বলেন ইয়া রাসূলুল্লাহ। দুরূদ কি চলবে নি? চলবে নি? চলবে নি? মৌমাছিরা কি দুরূদ একা একা পড়ে না সবাই পড়ে? তাহলে আমরা কি একা একা পড়বো না সবাই পড়বো? তো মৌমাছির বেদাত হলো না, আমরার বেদাত কি? তোর বেদাতের ফতোয়ার গোষ্ঠী কি? কি কথা কর না কেন? বেদাতের ফতোয়ার গোষ্ঠী কি? দুরূদ চলবে কি চলবে না? সালাম চলবে কি চলবে না? চলবে। খালি সব আজারে ফতোয়া দিয়ে মুসলমান শেষ করে ফেলাইছে। মাঝে মধ্যে একটু গল্প শুনি, এক লোক প্যান্ট কিনছে, তার 2 ইঞ্চি লম্বা, স্ত্রীকে বললো 2 ইঞ্চি কাটতে কমাই দাও। চিন্তা করলো মনে নাও থাকতে পারে, তো নিজের কন্যার বড় মেয়েরে বলছে, তো মনে নাও থাকতে পারে, মেজু মেয়েরও বলছে তুই 2 ইঞ্চি কাটিস, তো তারও মনে না থাকতে পারে, সেজুটারও কইছে, পরে বেটার বউরও কইছে মারে তুই 2 ইঞ্চি কাটিস। সবাই রাত ভরে 2 ইঞ্চি করে কাটছে, সকালবেলা দেখে ফুল প্যান্ট হাফ প্যান্ট হয়ে গেছে। মানে হেতারায় নাফিতের ভূমিকা নিচ্ছে। এরা ইসলামটা কাটতে 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 কমাইতে কমাইতে তারাবি 8 রাকাত নিয়েছে আর বেতের 1 রাকাতে নিয়েছে। কি কথা কর না কেন? যত পারতেছে খালি কমাইতেছে, শুধু কমাচ্ছে কমাচ্ছে, নাফিতের ভূমিকায় আসছে। কি সুন্দর! শয়তানে হাসে, বাপ তোদের মতো সিটার থাকতে আমার আর কোনো চিন্তার কারণ নাই। ও সব মহাসমুদ্রের আটলান্টিক মহাসাগরের মাঝখানে শয়তানের সিংহাসন। ওর রাজত্ব কিন্তু দুনিয়াতে না, শয়তানের রাজত্ব হচ্ছে মহাসাগরের গভীরে, আটলান্টিক মহাসাগরের একবারে গভীরে, যেখানে মানুষ যেতে পারে না, পৃথিবীর কোনো জাহাজ যেতে পারে না। আটলান্টিক মহাসাগরের গভীরে তার বিরাট বড় সিংহাসন, রাজত্ব। সব শয়তান এইখানে উপস্থিত হয়। প্রত্যেক দিন শয়তান বিকেল বেলা সন্ধ্যার সময় এই মিটিং এ উপস্থিত হয়। মিটিং এ উপস্থিত হওয়ার পরে এরপরে আজাজিল জিজ্ঞেস করে, কেডাই কি করছো? সবাই সবার হিসাব দিয়ে দাও আজকে। তো লক্ষ লক্ষ শয়তান তখন হিসাব দেয়, উস্তাদ আজকে আমি একটা মসজিদে যাবার লাগছিল, হাতের নামাজ থেকে ফিরাইয়া ওই 4 দোকানে বসাই দিছি, বিড়ি টানাই দিছি, আর রাজনৈতিক গল্পের ভিতরে ভেজাই দিচ্ছি। আর একটা উস্তাদ আমি আজকে একটা কাজ করছি। বলে কি কাজ করছিস? একটা মাদ্রাসা যাইতেছিল, ওটারে বসাই দিয়ে টেম্বারি খেলাইতে, গুলটি খেলাইতে ভেজাই দিচ্ছি। আর উস্তাদ আমি আর একটা কাজ করছি। বলে কি কাজ করছো? বলে আরেকটা রোজা রাখতে চাইছিল, আমি হাতারে রোজা টোজা রাখছি, সেরি টিরি খাইছি, এরপরে বুলাই টুলাই দিয়া আমি তারে একবারে বুঝাই দিয়া সালার হোটেল সালাদ দিনের ভিতরে ঢুকাই দিয়ে খাওয়াই দিচ্ছি, তো রোজা ভাঙাই দিচ্ছি।
বলে আরেকটা বলে উস্তাদ আমি আজকে একটা কাজ করছি। বলে কি কাজ করছো? আজকে আমি মানব সমাজের ভিতরে একটা ভেজাল বাঁধাই দিছি। বলে কেমন ভেজাল? স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া বাঁধাই দিছি, এলাকা এলাকায় ভেজাল বাঁধাই দিছি। বলে কেমন ভেজাল? আমি যাইতেছিলাম সারাদিন কাজ পাই না, বিকেলবেলা চিন্তা করলাম আমি একটু হাট বাজারে ঘুরে আসি। তো হাট বাজারে যাই দিয়ে একবারটা বসে বসে মিঠাই বেচতেছে। আমি আস্তে করে আঙ্গুলটারে মিঠাইয়ের ভিতরে ঢুকাইছি, ঢুকে কিছু মিঠাই লিয়ে রাস্তা দিয়ে হাইটে যাইতেছি। যাওয়ার সময় দেখলাম রাস্তার পাশে একটা বাড়ি, বাড়ির বারান্দায় দেখলাম একটা আয়না ঝোলানো। আমি আস্তে করে আয়নার ভিতরে মিঠাই লাগাই দিছি। তো মিঠাই খাওয়ার জন্য পিঁপড়ি আইছে, পিঁপড়ারে ধরার জন্য টিকটিকি আইছে, টিকটিকিরে ধরার জন্য পাশের বাড়ির বিড়াল আইছে। থুক করে বিড়ালে লাভ দিয়ে টিকটিকিরে থাপা মারছে, টিকটিকিও পড়ছে, আয়নাও ভাঙিয়ে গেছে। আয়নাও ভাঙছে, আয়নার মালিক লাঠি নিয়ে এসে বিড়ালরে ফিটাইছে, বিড়ালের মালিক লাঠি নিয়ে এসে আয়না আলারে ফিটাইছে। দুইজনের ফিটাফিটিতে দুই পরিবারের ফিটাফিটি, দুই পরিবারের ফিটাফিটিতে দুই ফাড়ার ফিটাফিটি, দুই ফাড়ার ফিটাফিটিতে দুই গ্রামের ফিটাফিটি, এমন ফিটাফিটি লাস্টে কে কারে ফিটায়, কি জন্য ফিটায় কেউ কইতে পারে না। কি কথা কর না কেন? বাংলাদেশের মারামারি এইরকমই। আমার ফরিদপুরে মারামারি লাগছে আপনার সিঙ্গারা লই। একটা সিঙ্গারার দাম কত? 5 টিয়া। 5 টিয়ার সিঙ্গারা নিয়ে ফিটে ফিটি সারা শহরে মারামারি, কে কারে মারে শেষে কেউ কইতে পারে না। 5 টিয়ার সিঙ্গার, এই হলাম আমরা ফিটে ফিটি। শয়তানে তখন আজাজিল তুই আসলটা করে দিয়েছিস, তুই আমার অরিজিনাল ছাত্র, তুই অরিজিনাল ছাত্র, তুই আসলটা করছিস, ফিতনা বাঁধাই দিছিস, ফাসাদ বাঁধাইছিস, অশান্তি বাঁধাইছিস। শুনে যান 1400 বছর ধরে এদেশে ইসলাম আল্লাহর ওলিরা এনেছেন, আল্লাহর ওলিরা এদেশে কালেমা দিয়েছেন, নামাজ দিয়েছেন। উনারা যেইভাবে নামাজ দিয়েছেন আমরা সেইভাবে পড়ি, উনারা যেইভাবে দুরূদ শিখিয়েছেন আমরা সেইভাবে পড়ি, উনারা যেইভাবে মুনাজাত শিখিয়েছেন আমরা সেইভাবে করি, উনারা যেইভাবে জিকির শিখিয়েছেন আমরা সেইভাবে করি, উনারা যেইভাবে কবর জিয়ারত শিখিয়েছেন আমরা সেইভাবে করি, উনারা আমাদেরকে যেইভাবে বায়াত শিখিয়েছেন আমরা সেইভাবে বায়াত মানি, উনারা যেইভাবে আমাদেরকে মাযহাব শিখিয়েছেন আমরা সেইভাবে মাযহাব মানি, উনারা যেইভাবে আমাদেরকে ইলম শিখিয়েছেন আমরা সেইভাবে ইলম শিখেছি, উনারা যেইভাবে আমাদেরকে দ্বীন দিয়েছেন আমরা সেইভাবে দ্বীন দিয়েছি। নতুন করে কেউ যদি আইসা আমাদেরকে ভুল বুঝাইয়া অন্যদিকে ডাইভার্ট করতে চায় তাহলে বুঝতে হবে এরা ফাসাদ সৃষ্টিকারী, এরা শয়তানের দালাল। হাত উঁচা করে বলেন ঠিক না বেঠে? আল্লাহ তাদের থেকে আমাদেরকে হেফাজত করে বলেন। কষ্ট হইতেছে আপনাদের? আজকে মানে বেশি বলে ফেললাম, ঈদের ধাক্কায় ধাক্কায় বলে ফেলেছি, খুশির ধাক্কায় ধাক্কায় বলে ফেলেছি। মানে কষ্ট নিন না প্রিয় ভাই আমার, আমরা আল্লাহর ওলি হইতে চাই, না হলে ওলির সঙ্গী হইতে চাই। কথা ঠিক আছে না ভাই? আমরা কি হইতে চাই? আল্লাহর ওলি হইতে চাই। যদি তাও না পারি তাহলে ওলির সঙ্গী হইতে চাই, ওলির সঙ্গী হইতে চাই। প্রিয় উপস্থিতি, আল্লাহ আমাদেরকে তার ওলিদের মুহিব্বিন মহাব্বত হিসেবে কবুল করে নি। ভাই আমরা আল্লাহর কাছে ফিরে চলে যাব। কার কাছে ফিরে চলে যাব? আল্লাহর কাছে। ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা আসছিলাম ওনার কাছ থেকে, আবার ফিরে চলে যাব ওনার কাছে। ওই যে ইঞ্জিন কি নিয়ে যাবে? ইঞ্জিন, রূহ ওনাকে নিয়ে চলে যাবে। যে ভিতরে জিনিস, এর ভিতরে বসে বসে কথা কইতেছে, ওনাকে নিয়ে চলে যাবে। যখন নিয়ে যাবে কথা শেষ, চোখের আলো শেষ, হাতের পাওয়ার শেষ, ক্ষমতা শেষ। প্রেসিডেন্ট হলেও ভ্যালু নাই, প্রধানমন্ত্রী হলেও ভ্যালু নাই, সেনাপতি হলেও ভ্যালু নাই, ওই প্রধান বিচারপতি হলেও ভ্যালু নাই, পুলিশ প্রধান হলেও ভ্যালু নাই, জাতিসংঘের মহাসচিব হলেও মার্কিন প্রেসিডেন্ট আর রাশিয়ান প্রেসিডেন্ট আর চাইনিজ প্রেসিডেন্ট হলেও ভ্যালু নাই, পৃথিবীর মহাজ্ঞানী হলেও ভ্যালু নাই, শেষ। ওনাকে নিয়ে চলে যাবে। ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই জন্য মৃত্যুটা হচ্ছে প্রস্থান, এক স্থান থেকে আর এক স্থানে চলে যাওয়া। মৃত্যু বলে শেষ না। যারা বলেন কবরে চলে গেছে, শেষ হয়ে গেছে, না, কবর থেকে আপনাকে দেখে কিন্তু আপনি দেখেন না। আপনার কথা শোনে কিন্তু আপনি শোনেন না। আপনার সালাম শুনেছে, জবাব দেয় কিন্তু আপনি শোনেন না। এই জন্য কবরের পাশে যে সালাম দেওয়ার নিয়ম কি দিতে হয়, সে সালামের জবাব দেয়। আজকে এখানে আপনারা বসে আছেন, সমস্ত কবরওয়ালার আজকে কবরের উপরে বসে আছে। হ্যাঁ, সব কবরওয়ালার আজকে কবরের উপরে বসে আছে।
আমার সন্তান মাহফিলে গেছে, বুঝি আজকে আমার জন্য দোয়া করবে। আমার নাতি গেছে, আমার পুতি গেছে, আমার ভাতিজা গেছে, আমার আত্মীয় গেছে, আমার বন্ধু গেছে, সব বসে আছে কবরের উপরে আজকে। ওরা হয়তো আমার জন্য দোয়া করবে, যারা দোয়া করবে তাদের জন্য তারা দোয়া করে, আর যারা দোয়া না করে চলে যায়, হায় আফসোস, তোদের জন্য খুব কষ্ট করে জমি রেখে আসলাম, জীবনটাই বৃথা হয়ে গেল, আমাদের জিন্দিগিটাই কষ্টে চলে গেল, তোরা নাফরমান, দোয়া না করে চলে গেল, শেষ। এই জন্য যে দোয়া মানে না সে আখিরাত মানে না, যে দোয়া মানে না সে খবর মানে না, যে দোয়া মানে না সে নবীর সুন্নত মানে না, যে সুন্নত মানে না সে মূলত নবী মানে না। কি কথা কন না? কথা ক্লিয়ার। এই জন্য তারা বেদাত বাতি নাম দিছে আমরা বেদাত। কি আশ্চর্য, কি আশ্চর্য। প্রিয় বড়রা, খুব মনোযোগ দিবেন, লম্বা বাড়াবো না। মূল আলোচনার পয়েন্ট আমি শেষ করে দিয়েছি। এখন আপনাদেরকে কবরের দিকে নিয়ে চলে গেলাম, কারণ ওইখানে আমাদের সবাইকে চলে যেতে হবে একদিন। একদিন মাটি ভিতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘর, মন আমার কেন বান্ধ দালান ঘর। যেহেতু আলোচনা আসছে তো ছোট্ট করে মুক্তাসার একটু বলে দিয়ে যাই। আমি বহুবার বলছি, তারপরেও বলি। ইলমুদ্দিন একটা কাঠ মিস্ত্রি, লেখাপড়া নাই, শিক্ষা দীক্ষা কিচ্ছু নেই। তো সে তৎকালীন জমানাতে এক লেখককে হত্যা করলো। তার নাম এক হিন্দু লেখক, সে একটা বই লিখছিল রঙ্গিলা রসুল। এই বই লিখে সে আল্লাহ রসুলের সামনে কুচ্ছা রটনা করেছিল, নবীজির চরিত্র নিয়ে বাজে বাজে কথা বলেছিল। তো তখন সে ইলমুদ্দিন কাঠ মিস্ত্রি যুগাইল, চিন্তা করলো, হয় আমি বাঁচবো না হয় ও বাঁচবো। আমার রসুলের সামনে এত বড় অপমান, এটা কি করে বরদাস্ত হয়? এশকে রসুলে কলিজা তার জিন্দা হয়ে গেল। সে একটা ছোট্ট ছুরি কিনলো, দুই পাশের ধারালো একটা ছোট্ট খঞ্জর, খঞ্জরটা কিনে কোমরের ভিতরে বেঁধে সুন্দর করে সে সুদূর পাকিস্তানের লাহোর থেকে দিল্লি চলে আসলো। দিল্লিতে তখন শেষ আদালত রায় দিবে, ব্রিটিশ আদালত, ব্রিটিশ জজ রায় দিবে সে লেখকের বিরুদ্ধে অথবা পক্ষে। আজকে রায় হবে। মুসলমান সমস্ত উকিল ব্যারিস্টার যারা ছিলেন তারা সব তাদের এই আইনের বিদ্যা দিয়ে চেষ্টা করতেছে তাকে একটা শাস্তি দেওয়ার জন্য। আর হিন্দু আইনজীবীরা সবাই তাদের মেধা দিয়ে আইন দিয়ে চেষ্টা করতেছে তাকে বাঁচানোর জন্য। কোর্টের মধ্যে আইনের লড়াই চলতেছে, দুই পক্ষের বাক বিতণ্ডা চলতেছে, যুক্তি উপস্থাপন চলতেছে, দলিলা দিল্লা দেওয়া চলতেছে। ইলমুদ্দিন জিজ্ঞেস করলো, অমুকরে চিনো? বলে হ্যাঁ চিনো। বলে কি থাকে? ভিতরে ভিতরে যা জিজ্ঞেস করলো, লেখকটাকে? বলে ওই যে দেখো। সহসা করে লোকটা বসে আছে কাছে, যে ইলমুদ্দিন আর বেশি সময় দেরি করেন নাই, তেনার কোমর থেকে খঞ্জরটা বের করে তার পেটের মধ্যে চালাই দিয়ে পুরা পেটটা ফেরে দিয়ে একবারে নাড়ি বুড়ি বের করে একবারে আদালত প্রাঙ্গণে তাকে জাহান্নামে পাঠিয়ে দিল। আল্লাহু আকবার বলে, আরো জোরে বলে, না না আরো হ্যাঁ জোরে বলে। বুঝেন তো, এই ইলমুদ্দিন আজকে যদি দুনিয়াতে বাঁচা থাকতেন, তাহলে শানে রাসালাতে যারা গুস্তাকি করে তাদের জিব্বা কেটে দিতেন। আসতে বলেন কেন? জোরে বলেন। কি কেটে দিতেন? জিব্বা কেটে দিতেন। তো ইলমুদ্দিনের বড় অভাব হয়ে গেছে। তো ইলমুদ্দিন নারী বুড়ি বের করে দিল, জাহান্নামে চলে গেল বেচারা। বেশি দেরি হয়নি, পুলিশ ধরে ফেললো, ব্রিটিশ পুলিশ। আদালত ভিন্ন দিকে প্রবাহিত হল। এখন মুসলমান আইনজীবীরা ইলমুদ্দিনকে বাঁচানোর জন্য উঠে পড়ে লাগলো। হিন্দু আইনজীবীরা ইলমুদ্দিনকে ফাঁসিতে ঝুলানোর জন্য এখন আবার তারা তাদের আইন দিয়ে চেষ্টা শুরু করলো। এখন আইনের ধারা চলে গেল ভিন্ন দিকে। সারা ভারতবর্ষে এটা নিয়ে হইচই পড়ে গেল। আল্লামা ডক্টর ইকবাল তখন জিন্দা। আল্লামা ডক্টর ইকবাল তখন জিন্দা। মনোযোগ দেন। শেষ কোর্ট, বিচারক আজকে রায় দেবে, কালকে রায় দেবে। আজকে সন্ধ্যার সময়
ইলমুদ্দিনের আইনজীবীরা ইলমুদ্দিনের সাথে দেখা করার জন্য শেষ সাক্ষাতের জন্য তিনারা জেলখানায় গেলেন। ইলমুদ্দিনকে সামনে নিয়ে বলেন, ইলমুদ্দিন, তোমাকে আমরা অন্তত এই সময়ে ফাঁসির রশি থেকে বাঁচিয়ে দিতে পারব, কিন্তু একটা কথা বলতে হবে, তোমাকে বিচারক যদি জিজ্ঞাসা করে তুমি কেন হত্যা করছো, বলে ভুল হয়ে গেছে, আমার ওই সময় মাথায় কাজ করতে ছিল না, আমি করে ফেলছি, আর কোনো কথা বলতে হবে না, আমরা তোমাকে যে কোনো মূল্যে ফাঁসি থেকে বাঁচাবো। আচ্ছা বলেন, ইলমুদ্দিন কি বাঁচার জন্য মেরেছে না মরার জন্য মেরেছে? সে কি বাঁচার জন্য মেরেছে না শাহাদাতের জন্য মেরেছে? আহা, একসাথে বলবেন আল্লাহু আকবার। তার ছুরি চালনটা কি নিজের জন্য না রসুলের জন্য? তার ছুরি কেনাটা কি নিজের জন্য না রসুলের ইজ্জতে? তার জিন্দেগি সে বরবাদ করতেছে কি নিজের জন্য না নবীর জন্য? নবীর জন্য। ইলমুদ্দিন মুস্কি হাসি দিল। আইনজীবীরা সুন্দর করে বুঝাইয়া চলে গেল। পরের দিন আদালত বসেছে, সমস্ত তর্ক বিতর্ক শেষ, সবাই সবার যুক্তি উপস্থাপন করলো। বিচারক বলল, আমার কথা এখন আমি আসামিকে জিজ্ঞেস করব, তারপরে রায় হবে। বিচারক জিজ্ঞেস করলো ইলমুদ্দিন, বলে হ্যাঁ। তুমি কি এই লেখককে হত্যা করেছো? বলে হ্যাঁ। কেন হত্যা করেছো? সে আমার রসুলের সম্মানে আঘাত করেছে, এই জন্য আমি উম্মত হয়ে সহ্য করতে পারি নাই, আমি আমার রসুলের পক্ষ থেকে প্রতিশোধ নিয়েছি। একসাথে বলেন ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলেন। বিচারকরা চিন্তা করলো, আইনজীবীরা চিন্তা করলো, বুঝাইলাম কি সারা রাত ঘুরে, আর ছেলেটা বললোটা কি? মুসলিম আইনজীবীরা হাত ছেড়ে দিচ্ছে, আর তাকে বাঁচানো গেল। হিন্দু আইনজীবীরা মনে মনে খুশি, ইলমুদ্দিন ধরা পড়ে গেছে, আর তাকে বাঁচানোর সুযোগ নেই, সে মারা পড়বে। আদালত তাকে ফাঁসির রায় দিয়ে দিল। আইনজীবীরা ইলমুদ্দিনকে বলল, ইলমুদ্দিন, তোমাকে কালকে বললাম কি আর তুমি আজকে বললা কি? ইলমুদ্দিন ডাকতে বলতেছে, আইনজীবীরা, আমি কালকে তোমরা আমাকে বুঝাইছো, কিন্তু শুনে রাখো, কালকে রাত্রিবেলা আমার রসুলের সাথে আমার স্বপ্নে কাল দেখা হয়ে গেছে। আমার নবী আমাকে স্বপ্নে এসে বলে গেছে, ইলমুদ্দিন তুমি চলে আসো, কালকে আমরা দুইজন একসাথে জান্নাতের ভিতরে হাউজে কাউসারের পানি কালকে দুইজন আমরা একসাথে পান করব, জান্নাতে একসাথে কালকে খাওয়া দাওয়া করব। একসাথে বলেন আল্লাহু আকবার। ইলমুদ্দিন ডাক দেখে আইনজীবীরা, আরে আইনজীবী, আমি যার জন্য আজকে ফাঁসির মালা গলায় দিলাম, তিনি আমাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, যার প্রেমের মালা গলায় দিয়েছি তার জন্যই ফাঁসির মালা গলায় দিয়েছি, অতএব আমি মিথ্যা বলবো কি করে? তিনি আমাকে জান্নাতের সুসংবাদ দিয়েছি, আর কিছু সময় পরেই তো তার সাথে আমি জান্নাতে মিলিত হব। এই জন্য ইলমুদ্দিন শুধু মুস্কি মুস্কি হাসতেছিল, তার অন্তরে কোনো পেরেশানি ছিল না। চিৎকার মেরে বলেন আমার রসুল আছে না? এখন আপনার আমার অন্তরে চোখে যদি না থাকে, তাহলে আপনার অন্তরের চোখের দোষ। রসুলের জায়গায় রসুল আছে, এটা আপনি দেখেন না, সেটা আপনার আমার চোখের দোষ, অন্তরের দোষ, রুচের দোষ, ইমানের দোষ। তো প্রিয় উপস্থিতি, এগুলো হলো সাচ্চা সাচ্চা কথা, একবার পরিষ্কার জিন্দেগি। ইলমুদ্দিনকে ফাঁসির কাস্টে নিয়ে যাওয়া হয়, তো তখনও মুস্কি মুস্কি হাসি। তোর যিনি বিচারক তিনি জিজ্ঞেস করলেন, ইলমুদ্দিন হাসো কেন? বলে হাসবো না তো কাঁদবো নাকি? যার জন্য ফাঁসির গলা রশি গলায় দিচ্ছি, কিছু সময় পরেই বেহেশতে তার সাথে আমার সাক্ষাৎ হবে, প্রেমের আকর্ষণে হাসতেছি, কিছু সময় পরেই দিদার হবে। এই জন্য যারা আশিকে রসুল তারা মৃত্যুকে ভয় পায়, তারা জানে মৃত্যুর পরেই আমার আল্লাহর নবীর সাথে কি হবে? দিদার হবে। মারহাবা কর, কি হবে? দিদার হবে। তো ভয় আছে? মৃত্যু কি শেষ হয়ে যাওয়া? মৃত্যু মানে আরেকটা শুরু। মৃত্যু মানে কি? আরেকটা শুরু।
মৃত্যু মানে শেষ। এই জন্য যারা শহীদ হয় তারা ভয় পায় না, কারণ শাহাদাতের পরেই তার জন্য আল্লাহর বেহেশত খোলা, দিদার রব খোলা। এই জন্য যারা আল্লাহর পথে শহীদ হয় তারা ভয় পায় না, তারা শাহাদাতকে বরণ করে না, আলিঙ্গন করে যে কিছু সময় পরেই আমার আল্লাহর সাথে দিদার হবে, ওদের ভয়ের কোনো কারণ নেই। এই জন্য মৃত্যু মানে শেষ হয়ে যাওয়া, মৃত্যু মানে আর একটা জিন্দেগি শুরু হওয়া। এই জন্য যারা মৃত্যুটাকে পছন্দ করে তারা মুমিন, যারা মৃত্যুকে অপছন্দ করে তারা কুমিন। যারা মুমিন না তারা মৃত্যুকে ভয় পায়, হাই 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 মরে গেলে আমার ছেলে সন্তানের কি হবে। ছেলে সন্তানের তো আপনার চিন্তা না, আপনি যেখানেই পালান মৃত্যু থেকে পালাইতে পারবেন? অবশ্যই না। আপনি যত মহাসাগরের নিচে যান মৃত্যু থেকে পালাইতে পারবেন না। এমনকি আজরাইল শয়তান, তারও মৃত্যু হবে। আজরাইল নিজের মৃত্যু নিজে নিয়ে দিবে, শয়তানের মৃত্যু হবে। শয়তানের মৃত্যুটা কেমন হবে এই কথাটা বলে আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। একসাথে বলেন আল্লাহু আকবার। না কষ্ট হতেছে আপনাদের? আচ্ছা, শয়তানের মৃত্যু 5 মিনিটের পরে বলতেছি। শয়তান কিভাবে মারা যাবে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইন্তেকাল করতেছে, এই সময় আল্লাহকে বলেন, ইয়া রাব্বি, আমার দুশমন আজকে বড় খুশি হবে। আদম আলাইহিস সালামের দুশমন কে? শয়তান। আমার দুশমন আজকে অনেক বড় খুশি হবে, আমি দুনিয়ার থেকে চলে যাচ্ছি আমার সন্তানদেরকে দেখে। সে অনেক বড় খুশি হবে। আল্লাহ আপনি তাকে একটা প্রতিশ্রুত দিবস পর্যন্ত তাকে সুযোগ দিয়েছেন, অর্থাৎ কিয়ামত পর্যন্ত আপনি তাকে হায়াত দিয়েছেন। আল্লাহ সে কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে, কিন্তু আজকে আমি আপনার কাছে চলে যাচ্ছি। আল্লাহ আমার সন্তানদেরকে রেখেই চলে যাচ্ছি। তখন আল্লাহ ডাক দিলেন, আদম তোমাকে আমি আমার বেহেশতের সুসংবাদ দিচ্ছি, কিন্তু শয়তানকে আমি কঠিন শাস্তি দেব। তখন আজরাইল আলাইহিস সালাম আদম সফিউল্লাহর পাশে। ফিরে যাব কার কাছে? একসাথে বলতে হবে, কার কাছে? এখন কি নিয়ে যাবেন? কদ্দুর দই, চিড়ে মুড়ি, টাকা পয়সা, সোনা দানা, জমি জমা, বাড়ি গাড়ি, এগুলি নিয়ে যাওয়ার কোনো সুযোগ আছে? দুইটা জিনিস নিতে হবে, 1 নম্বরে ঈমান, 2 নম্বরে আমল। জোরে বলেন 1 নম্বরে কি? ঈমান। জোরে বলেন 1 নম্বরে কি? 2 নম্বরে কি? এর বাহিরে যা কিছু চেষ্টা করেন সবকিছুই বৃথা। আল্লাহ রসুল বলছেন, তুমি যেটা খাও এটা তোমার, তুমি যেটা পরনে পরো এটা তোমার, তুমি যেটা আল্লাহ রাস্তায় দান করো এটা তোমার, বাদ বাকি তোমার মৃত্যুর সাথে সাথে তোমার আর কিচ্ছু নাই। তোমার স্ত্রী পুত্র পরিজন তোমার তাড়াতাড়ি কবরে দেওয়ার জন্য ব্যস্ত হয়ে যাবে। যমুনা গ্রুপ, বসুন্ধরা গ্রুপ, স্কয়ার কোম্পানি, বেক্সিমকো, বড় বড় কোম্পানি, ইন্ডাস্ট্রি গ্রুপের মালিক বাংলাদেশে যারা আছে, হাজার হাজার কোটি টাকার মালিক, মরে যাওয়ার পরে সন্তানরা 6 মাস ঘরের ভিতরে রেখে দেয়, একবারে সাথে সাথে বের করে নিয়ে চলে আসে। বাস্তবতা থেকে বলতেছি, আহা, যে বিছানার চাদর দিয়ে তাকে ঢেকে রাখা হয়, সেই বিছানার চাদর আর সন্তান আর স্ত্রী ব্যবহার করে না, ডরায়, ভয় পায়, এটা লাশের সাথে জড়ানো ছিল। আহা, কি দাম আপনার, আর এখন আপনি বেদামি হয়ে গেলেন। শুধু রুহুটা চলে যাওয়ার মাত্র দেরি, শুধু এটা চলে যাবে, চলে যাওয়ার পরে পাগড়িটারও দাম থাকবে। যে খাটিয়ার মধ্যে আপনার শোয়াই রাখা হবে, ঘর থেকে তাড়াতাড়ি বের করে উঠানে নিয়ে চলে আসা হবে, ঘরের মধ্যে রাখা হবে না। আর আপনার প্রাণপ্রিয় স্ত্রীকে যদি বলা হয়, বিবি সাহেবা 40 বছর স্বামীর সাথে সংসার করেছেন, আজকে এই রাতটা আপনার স্বামীর সাথে অন্ধকার ঘরে এই রুমের ভিতরে লাশের পাশে একটু বসে পাহারা দেন, স্ত্রী জীবনেও দেবে না। আসতে কনকে জোরে বলে। তাহলে ওই স্ত্রীর প্রেমে পড়িয়া অন্যায় করে সুদ খাওয়া, ঘুষ খাওয়া, অন্যের টাকা অন্যের সম্পদ মারি দিয়ে কোনো লাভ। যেই সন্তান আপনি বলতেছেন, ওই সন্তানকে বলেন, বেটা তুমি আজকে তোমার বাপের লাশ পাহারা দাও, সারা রাত্রে বসে বসে ওই সন্তানের পাহারা দিবি। জোরে বলেন। করোনা আসার পরে মানুষ সন্তান চিনেছে, কি কথা কন না কেন? করোনা আসার পরে সন্তান চিনে গেছে। আরে বাবার লাশের পাশেও সন্তান জানা যায় নাই ভয়ে, যদি করোনায় ধরে, কি কথা কন না কেন? তো দুনিয়ার করোনার ডরে যদি সন্তান আপনার লাশের পাশে না যায়, তো কিয়ামতের ময়দানে আপনি তারা খুঁজে কেমনে পাবেন বলে? তো যাকে পাবেন তিনি নবী, গোলামি করলে নবীর করতে হবে। হয়তো তোমরা বলেন ঠিক না বেঠে?
যাকে পাবেন তিনি নবী, যাকে পাবেন তিনি নবী। গোলামি করলে নবীর করতে হবে, ভালোবাসলেই নবীকে বাসতে হবে, ইত্তেবা নিয়ে নবীর নিতে হবে, উনার আদর্শ নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে। কথা কোন ঠিক কিনা? তাহলে জীবনে লাভ, সাকসেস, নতুবা জিন্দেগি বৃথা। রসুলের গোলামি করে যান, নবীর গোলামি করে যান, রসুলের জন্য সব করে দিয়ে যান। এই মাদ্রাসাটা আল্লাহ রসুলের জন্য। সাথে বলেন না মারহাবা। ছেলেরা কোরআন পড়বে, আপনার একটা টাকাও এই কোরআনের খেদমতে চলে যাবে। ওটা কোরআন পড়বে, আপনার পূর্বপুরুষরা কবর থেকে নেকি পাবে। আপনি চলে যাবেন কিন্তু কোরআন কবরে যাবে না। আপনি কবরে চলে যাবেন কিন্তু নেকি বন্ধ হবে না, নেকি চলমান থাকবে, চলমান থাকবে, নেকি বন্ধ হবে না। প্রিয় ভাই আমার, ওরা কোরআন পড়বে, আপনি কবর থেকে কোরআনের নেকি পেতে থাকবে, আপনার একটা টাকা নষ্ট হবে না। এখানে আপনি একটু দোয়া করে দেন। তো উম্মতরা বলল, হুজুর বৃষ্টি নেই, যখন এখন বৃষ্টি হইতেছে না। বাংলাদেশে যদি একাধারে 4 বছর বৃষ্টি না হয় তাহলে পদ্মা, যমুনা নদী শুকায় যায়। একাধারে যদি বাংলাদেশে 4 বছর বৃষ্টি না হয় তো পদ্মা, যমুনা, মেঘনা কি হবে? শুকায় যায়। বাংলাদেশের যে পানির লেয়ার আছে, টিউবওয়েল চাপায় পানি উঠান, এরপর আর টিউবওয়েল চাপ দিলেও পানি আসবে না, কারণ এটা লেয়ার নিচে চলে যাবে। তো বাংলাদেশে কি হবে? পানির ভারসাম্য যখন নিচে চলে যাবে তখন উপরের মাটিগুলি শুকিয়ে যাবে, গাছ মরে যাবে, শস্য শ্যামল হবে না, পশু পাখিও মারা যেতে থাকবে, গরু, গাধা, ঘোড়া, ছাগল, ভেড়া, বকরি এগুলিও আস্তে আস্তে মরে যেতে থাকবে, খাদ্য সংকট আসবে। 18 কোটি মানুষের এই খাদ্য সংকট জাতিসংঘ পর্যন্ত খাবার দিয়ে কুলাইতে পারবে না। এটা জাতিসংঘের ক্ষমতা নেই। সারা পৃথিবী মিলে হলেও, চেষ্টা করেও এই 18 কোটি মানুষের খাদ্যের নিরাপত্তা দিতে পারবে না যদি একাধারে 4 বছর বাংলাদেশে বৃষ্টিপাত না হয়। মনে রাখবেন, দুর্ভিক্ষ আসার জন্য প্রধান কারণ হচ্ছে বৃষ্টিপাত বন্ধ হয়ে গেলে। যদি দেখেন যে সিজনে বর্ষাকালে বৃষ্টি আসে নাই, বৃষ্টি নাই, তাহলে বুঝবেন দুর্ভিক্ষ আসবে, সামনের দিন খুব ভয়াবহ আসতেছে। যদি ধরেন বৃষ্টি বন্ধ হয়ে যায়, বর্ষাকালে যদি বর্ষা না আসে তাহলে বুঝবেন বৃষ্টি, দুর্ভিক্ষ। অথবা শীতকালে যদি শীত না আসে তাহলে বুঝবেন দুর্ভিক্ষ। এটা মনে রাখবেন, এটা হলো সূত্র। তো মনোযোগ দেন, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানাতে বৃষ্টি নেই। নবী সুলাইমানের কাছে এসে বুঝতে পারতেছেন নবীর জামানাতে কি নাই? বৃষ্টি নেই। রসুলের জামানাতেই, নবীর জামানাতেই বৃষ্টি নেই। তো উম্মত এসে বলল, নবী গো, বৃষ্টির দরকার। তো সুলাইমান আলাইহিস সালাম বললেন, তাহলে বৃষ্টি যেহেতু দরকার, বলে তোমরা সবাই আসো, আমরা প্রান্তরে মাঠে জমায়েত হয়ে সালাতুল ইস্তিসকার নামাজ পড়ব। অ্যাটেনশন, মনোযোগ দিয়ে। বর্তমান যে ফিলিস্তিন, যেখানে গাজা, প্রতিনিয়ত যুদ্ধ হয়, অসংখ্য মানুষ মরে যায়, ওরা সুলাইমান আলাইহিস সালামের উত্তরসূরি, ওরা নবীদের বংশধর, ওরা অলিদের বংশধর, ওরা হযরত সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর। একসাথে বলবেন না মারহাবা। এজন্য ওরা মরে যায় কিন্তু মাথা নত করে না। বাঙালিরা হলে আমরা এতদিন সারেন্ডার করতাম। ৭৫ বছর ধরে একটা জাতি কাফেরদের কাছে মাথা নত করে নাই, তার এখনো মাথা উঁচু করে বেঁচে আছে। তাদের ঘর বাড়ি কিছু নাই, ভাঙ্গা ঘরের ভিতরে সামনে যে পরিষ্কার করে তারা ঈদের নামাজ পড়ে। আল্লাহু আকবার। না না, জোরে বলেন, জোরে বলেন, আরো জোরে বলেন। তাদের মতো ঈমান আমাদের অবশ্যই নেই। কল্পনা করলে আপনার গা শিহরে উঠবে। এমনও বাচ্চা আছে যার পরিবারের কেউ নাই, না বাবা, না মা, না না নেই, মামা, মামি, ফুফা, ফুফি, চাচা, চাচি, দাদা, দাদি, কিচ্ছু নেই। চিরএতিম, নিঃস্ব, নিঃসম্ভব, শুধু একা বেঁচে আছে। কল্পনা করতে পারবেন? গা শিহরে ওঠার মতো কথা। কিন্তু তারপরও মাথা নত করে নাই, এখনো মাথা উঁচু করে আছে। একসাথে বলুন সুবহানাল্লাহ। সব একসাথে কাকে সেজদা দেয়? আল্লাহকে সেজদা দেয়। নামাজ কি একা পড়া ভালো না জমাতে পড়া ভালো? এইবার আসে
তাহলে নামাজ যদি জমাতে পড়া ভালো হয় তাহলে জিকির কি একা করা ভালো না জমাতে করা ভালো? দোয়া কি একা করা ভালো না জমাতে করা ভালো? মৌলবী ফতোয়া দেয়, কি ফতোয়া? দোয়া করার জন্য গ্রামের মানুষ ভাড়া করার দরকার কি? কত বড় শয়তান! জীবনে শয়তানেও এই যুক্তি দেয়, শয়তানও ডরাইছে, বাপরে বাপ এই যুক্তি যদি আমি দেই, এমনি জীবনে কত গুনাহ করছি, তারপরে যদি আরো যুক্তি দিয়ে অন্য মুসলমান সরাই দেই, তাই তো আমার পাপের তো শেষ নেই। শয়তানও নিজে মনে মধ্যে চিন্তা করে, এদের মতো টুপিওয়ালা থাকতে আমার আর কোনো চিন্তার কারণ নাই, ওরা আমার সার্ভিস দিয়ে দিতেছে। কথা আপনি ভালো করে বুঝে যাওয়াটা জরুরি, কথা বুঝে যাওয়া জরুরি। প্রিয় মুসলমান, খুব মনোযোগ দিবেন। হাজিরিন, প্রিয় ভাই আমার, কোরআনুল কারীমে আল্লাহ ডাক দিয়ে বললেন, আশ-শামসু ওয়াল কমারু ওয়ান নুজুমু ওয়াল জিবালু ওয়াশ-শাজারু ওয়াদ-দাওয়াবু ওয়া কাসীরুম মিনান নাস। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেনে নিয় কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম অগমহিয়ান। তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, অন্ধ গাহে না শুধু তোমার গুণগান। বুঝেও বুঝে না তবু শান। তুমি রহমান, তুমি মেহেরবান। তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহুম্মা সাল্লি আলা, আহা মাশাআল্লাহ, আল্লাহু আকবার। ওয়া আলা আলি সাইয়্যিদিনা। যে বুঝে না তারে কেমনে বুঝাবো? কি কথা ঠিক আছে না? যে প্রেম বুঝে না তার সাথে তো প্রেম করা যায় না। যে হাকিকত বুঝে না তার কাছে হাকিকতের কথা বলা যায় না। আপনি এখন সামান দুনিয়ার যত বানর আছে সব 1 লক্ষ বানর আইনে সামনে মাইক চালাই দিয়ে যদি ওয়াজ করেন, ও কি করবে? ও তো গাছে ফালাবে, লাফাবে। ও তো ওয়াজ বুঝে না, ও কলা বুঝে। ওরে কলা দিবেন ও খুশি। কি কথা কর না, ও চিনে কলা, তোর সামনে ওয়াজ করে তো লাভ নাই। তো আমার দেশে কিছু মানব রূপী বানর আছে যাদের সামনে ইশকে রাসূলের কথা বললে তারা চিন্তা করে সব বেদাতি। কি কথা কর না কেন? আমরা কি বলে? বেদাতি। তা আমরা বেদাতি বলতেই থাকবে, ও সাথে আমাদের কিছু আসে যা না। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিন। মুসা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মুস্কি মুস্কি হাসেন। তো উম্মতরা বললেন, তোমরা দাঁড়াও। বলতেছে, ফিরে চলো, নামাজ পড়া লাগবে না, দোয়াও করা লাগবে না, দোয়া কবুল হয়ে গেছে। বলে, হুজুর নামাজও পড়লাম না, দোয়াও করলাম না, কবুল কেমনে হলো? তো ফিরে চলো, আকাশ থেকে বৃষ্টি হবে। তোমাদের আগেই এক ব্যাঙে হাত বাড়াই দিয়া কাঁদতেছে, আল্লাহর কাছে পছন্দ হয়ে গেছে, আল্লাহ বৃষ্টি দিয়ে। কিসের দোয়া? কিসের দোয়া? কিসের দোয়া? ব্যাঙের দোয়া। এই জন্য ইচ্ছা করে ব্যাঙ মারবেন না, গরু গাধা পিটাবেন না, কুত্তা বিলাই মারবেন না, পশু পাখি মারবেন না, কষ্ট দিবেন না অনিচ্ছা সত্ত্বেও। আবার কি, বিনা প্রয়োজনে কোনো গাছের ডাল ভাঙবেন না, একটা পাতাও ছিঁড়বেন না, একটা পিঁপড়া বিনা কারণে হত্যা করবেন না। মনে রাখবেন, ওরা জিকির করে আল্লাহ। কার জিকির করে? আল্লাহর জিকির করে। ওরা আল্লাহকে সিজদা দেয়, ওরা আল্লাহর আইন মেনে চলে। যদি ওরা আল্লাহর আইন না মানতো তাহলে আপনি পৃথিবীতে বসবাস করতে পারতেন না। কুত্তা আল্লাহর আইন মেনে চলে, এই জন্য আপনার বাড়ি পাহারা দেয়। যদি চিন্তা করেন যে কুত্তা দিয়ে পাহারা দেব না, শিল ধরে নিয়ে আসি, তো বন থেকে শিল ধরে নিয়ে আসেন। ওরে প্রত্যেক দিন সকালবেলা মুরগি, দুপুরবেলা গরুর গোশত, রাত্রিবেলা বোনা
গরুর কলিজা দিয়ে একটানা 6 মাস খাওয়ান, এরপরে সারি দিয়ে কোন শিয়াল মুরগি পাহারা দে, ও মুরগি নিয়ে পলাল। কারণ আল্লাহ ওর জন্য হালাল করে দিয়েছে, তুই বান্দার আমার বান্দার মুরগি চুরি করে খাবি, এটা তোর লাগে হালাল। আল্লাহ ওরা হালাল করে দিছে। আর কুত্তরে আল্লাহ দিছে তোরে ফসা গোলা যাই খাবার দিবি, আমার বান্দার বাড়ি ভাড়া দিবি, বেইমানি করবি না। এই জন্য কুত্তা বেইমানি করে না, কিন্তু মানুষ বেইমানি করে। কুকুর বেইমানি করে না, ও আল্লাহর আইন মানে, ও আল্লাহর আইন মানে। একমাত্র মানুষ আল্লাহর আইন মানে না। কথা কর না কেন? একমাত্র মানুষ আল্লাহর আইন মানে না, সব সৃষ্টি আল্লাহর আইন মানে। এই জন্য নবীজি আর আমরা এক, যারা বলেন এক এক না, চির সত্য। যারা এক বানাইতে চা তারা বাতিল, আকীদাগত তারা বেদাতি। কি কথা বল না কেন? বাতিল আকীদাগত কি বেদাতি। বেদাতি আমরা না, আমরা বেদাতি কেটে কইছি। আমরা দেশে আমরা ই বানাই দিছি, রোহিঙ্গারা আমরা দেশে এসে এখন আমরা তোরা চলে যা, আমরা অরিজিনাল বাঙালি। কি কথা কর না? যেমন ইসরায়েলিরা, ওরা ফিলিস্তিনি ঢুকে আমরা অরিজিনালে দেশে, কিন্তু ওরা হলো বারেকটা রোহিঙ্গাদের মতো। এখন ফিলিস্তিনিদেরকে মাইরিয়া জায়গা জমি দখল করে এখন ওরা হয়েছে অরিজিনাল, ফিলিস্তিনিরা হয়েছেন ছন্নছাড়া। ধরেন 50 বছর 500 বছর পরে রোহিঙ্গারা আমরা ভিড়াইয়া বাংলাদেশ থেকে বের করে গুলো তোরা চলে যা, এদেশে অরিজিনাল নাগরিক আমরা। তখন আমরা কান্দা লাগবো যে হাই হাই হইলোটা কি, ওদেরকে জায়গা দিয়ে আমরা কি বিপদে বললাম। হতে পারে, কি কথা কর না কেন? হতে পারে না? বিশ্ব রাজনীতি বড় ভয়াবহ। ইসরায়েলিদেরকে অস্ত্র শস্ত্র শিক্ষা দীক্ষা মেধা সব কিন্তু আমেরিকা পশ্চিমারা দিচ্ছে। ওরা ইসরায়েলের অস্ত্র শস্ত্র টাকা পয়সা সব দিছে, এখনো দেয়। ফিলিস্তিনিরা যখন প্রতিবাদ করে দেখেন ওরা জাহাজ ভরে 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 আমেরিকা অস্ত্র পাঠায়। এই জন্য কয়েকদিন আগে আল্লাহ আমেরিকার এমন আগুন ধরাই দিছে যে ওরা যতটুকুন পর্যন্ত গাজার বোমা মেরে হত্যা করছে, শেষ করছে, আল্লাহ পাক 4 দিনের আগুন দিয়ে ওদেরকে একবারে সেই পরিমাণে ধুলে একবারে মাটির সাথে মিশিয়ে দিয়ে দিচ্ছে। একসাথে কোন আল্লাহু আকবার না, আরো জোরে বলেন আল্লাহ। আরো দিনের সামনে আসতেছে, একটু অপেক্ষা করেন। আমেরিকায় যারা আছে তাদের বাংলাদেশে চলে আসতে হবে, কারণ এটা গরিব হয়ে যাবে, ফকির হয়ে যাবে, বেশি দিন টিকবে না। কারণ 100 বছর পর্যন্ত ক্ষমতা থাকে, এরপরে আর ক্ষমতা থাকে না। এগুলো আস্তে 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 ডিমোশন হয়। ওরা অত্যাচার করছে, বহু অত্যাচার করছে। আফগানিস্তানের লক্ষ লক্ষ মানুষ হত্যা করছে, ইরাকের 4 লক্ষ মানুষ হত্যা করছে, লেবাননে হত্যা করেছে, সিরিয়াতে হত্যা করেছে, ইয়ামানে হত্যা করেছে, পৃথিবীর বহু দেশে ওরা হত্যা করেছে। বহু মুসলমানের রক্ত জড়িয়েছে ওরা, বহু মুসলমানের দেশে গৃহযুদ্ধ লাগিয়ে দিয়েছে ওরা। ওদের রাজনীতি পলিসি খুব ভয়াবহ। ওদের স্বার্থের টান পড়লে সে দেশে গৃহযুদ্ধ ওরা লাগাই দিবে। রাশিয়া ইউক্রেনের সাথে যুদ্ধ লাগাই দিয়ে রাশিয়ারে ব্যস্ত করে রাখছে। ওরা খুব সিটা, খুব মারাত্মক। ওরা যে সরকারি আসুক একই নীতি, সিস্টেম একই রকম। ওরা ওদের স্বার্থ ছাড়া অন্য কিচ্ছু বুঝে না। আপনার বাংলাদেশে ওরা গৃহযুদ্ধ লাগাই দিবে, তাতে কিচ্ছু আসা যায় না, তাদের কিচ্ছু আসা যায় না। এই জন্য পশ্চিমাদের নীতি খুব ভয়াবহ নীতি, খুব মারাত্মক। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিবেন। হাজিরিন, যেহেতু জমিন আউলিয়া কিরামের জমিন, এই জন্য আল্লাহর ওলিদের কথা বলতেছি, মনোযোগ দিয়ে কথা শুনে যান। ব্যাং আল্লাহ দোয়া করলেন, দোয়া কবুল হয়ে গেল। একসাথে বলা যাবে কি মারহাবা? ব্যাঙের দোয়া কবুল হয়ে গেল। ও বন্ধু, পশু পাখিদের দোয়া কবুল হয়, আল্লাহ সৃষ্টির মাখলুকদের দোয়া কবুল হয়ে যায়। আপনার বাড়ির গরু গাধা ঘোড়া ছাগল উট দুম্বার দোয়া কবুল হয়ে যায়। শুধু মনে করবেন বৃষ্টি আমাদের জন্য হয় তাও না, আমার আল্লাহ বৃষ্টি দেয় গরু ছাগল উট দুম্বা ভেড়া বকরির কারণে। আপনার বাড়ি রিজিক আল্লাহ দেয়, আপনার গরু ছাগলের জন্য আল্লাহ রিজিক দেয়। গরু বলে রব্বুল আলামিন, যদি আমার মালিকরে খাবার না দাও, অর্থ না দাও, আমার মালিক আমারে কি খাওয়াবে? আল্লাহ আমার মালিকের ধান খেতে ধান দাও, যাতে আমি তার বিচিলি খেয়ে বাঁচতে পারি। একবার জোরে বলেন না মারহাবা। আল্লাহ রব্বুল, জোরে বলেন রব্বুল। একজন দিয়ে আরেকজন দিয়ে পরিচালনা করে, এটা হলো আল্লাহ। আল্লাহ একটা দিয়ে আরেকটারে পরিচালনা করে, এটা হলো আল্লাহ। শুধু আপনাকে আল্লাহ রব, আপনার রব না, আল্লাহ সবকিছুর রব। খ্রিস্টানের রব, ইহুদির রব, হিন্দুর রব, নাস্তিকের রব, মুসলমানের রব, শিখের রব, জৈনের রব, বৌদ্ধর রব, সবার রব আল্লাহ। সবাই আল্লাহ বৃষ্টি দেয়, পানি দেয়, খাবার দেয়, আল্লাহ সব দেয়, সবাইরই দেয়।
মৃত্যু পর্যন্ত দিতে থাকবে, হাত্তা জুরতুমুল মাকাবির, মরণ পর্যন্ত সে পাইতে থাকবে। আল্লাহ বাজেট করে, সবার জন্য করে। আল্লাহকে কেউ আল্লাহ বললেও দেয়, না বললেও দেয়, গালি দিলেও দেয়, না দিলেও দেয়। এই জন্য তিনি রব্বুল আলামিন, আর রহমানুর রহিম। তিনি রহমান রহিম, এই দুইটা নাম যদি না থাকতো তাহলে আপনাদেরকে একবার মাটির সাথে পিষিয়ে দিত। কারণ এইখানে বহু লোক আছে জোহরের নামাজ পড়ে নাই, বহু লোক আছে আসরও পড়ে নাই, বহু লোক আছে মাগরিবও পড়ে নাই, বহু লোক আছে এশাও পড়ে নাই। কি কথা কর না কেন? কিন্তু খাবার বন্ধ করছে, পানি বন্ধ করছে, বৃষ্টি বন্ধ করছে, অক্সিজেন বন্ধ করছে। তো এই জন্য রহমানুর রহিম, তিনি দয়াবান। কাজী কুজাত যিনি, তিনি অনুমতি দিয়ে বলেন, লিখিত দিয়ে বলেন ঠিক আছে আপনি নিয়ে যান। সমরকন্দ আর বুখারা সব মুসলমান নিয়ে তিনি ইমাম বুখারীর মাজারে গেলেন। মারহাবা কর। অনেকে জিজ্ঞে তোমরা মাজারে যাও কে? আচ্ছা, শাহজালাল যেখানে ঘুমায় সেখানে যাব না কে? কি কথা জোরে বলেন, জোরে বলেন। যেখানে খাজা বাবা আজমির ঘুমায় সেখানে যাব না কেন? আমি তো ওইখানেই যাব। না শাহরুখ খান যেখানে ঘুমায় হেনে যাবো? হ্যাঁ, মমতাজ যেখানে মরে যাবো ওই কবরে যাবো নাকি? কয় তো কোনটার যাবো? কিন্তু পাগল দেশ হয়েছে রে ভাই। আরে খাজা বাবা আজমিরি যেখানে আমি তো সেখানেই যাব। শাহজালাল ইয়ামানি মুজাররিদি যেখানে আমি তো সেখানে যাব। আমরা তো কোনো মাজারের ভক্ত না, আমরা তো অলির ভক্ত। কি কথা কর না? যদি মাজারের ভক্ত হইতাম তাহলে ওই শামসুদ্দিনের কবরের সুন্দর করিয়া, ও নিজামুদ্দিনের কবরের সুন্দর করে সাজাই গুজাই ওখানে যা বসে থাকতাম। আমরা তো নিজামুদ্দিনের পাগল, শামসুদ্দিনের পাগল না, আমরা পাগল হলাম আল্লাহর অলিদের পাগল। অলি যেখানে আছে আমরা সেখানে আছি। কি জোরে বলেন ঠিক কি না? আমরা কোনো কবরের পাগল না, আমরা অলির পাগল। ঠিক ঠিক আছে কি না? আমরা কোনো কবরের ভক্ত, কোনো মাজারের ভক্ত, আমরা অলির ভক্ত। অলি যেখানে আছে আমরা সেখানে আছি। তো খুব মনোযোগ দেন। সাইয়েদনা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মাজারে সমস্ত মুসলমান নিয়ে গেলেন। উনি আমিরুল মুমিনিন ফিল হাদিস, হাদিসের জগতের আমিরুল মুমিনিন। ওনার ইন্তেকালের পরে 16 বছর পর্যন্ত ওনার কবর থেকে আল্লাহর বেহেশতের ঘ্রাণ আসছিল। ওনার কবরের মাজার শরীফের রওজার মাটি পর্যন্ত সুঘ্রাণ হয়ে গিয়েছে। 16 বছর। একসাথে বলেন কত বছর? এখন প্রশ্ন, উলামা ইকরামকে জিজ্ঞেস করা হলো কেন? বলে আল্লাহর হাবিবের জবান মিশ্রিত পবিত্র হাদিস মুবারকের খেদমতের জন্য আল্লাহ ওনাকেই মর্যাদা দিয়েছে। যার জবানের কথা হাদিসের খেদমতের জন্য ইমাম বুখারীর কবর যদি আল্লাহর রওজা বানায় দেয়, জান্নাতের বাগান বানায় দেয়, তার কবরের রওজা থেকে যদি বেহেশতের ঘেরান আসে, তাহলে আমার রসুলের রওজা শরীফ কি বেহেশতের বাগান না? জোরে বলেন, জোরে বলেন। একদল আছে আমিন, বাস খুব আমিন কে মনে করছে একবার বেহেশত পেয়ে গেছে। জোরে আমিন কে একটা সিললেন দিব। তাদের মতামত হচ্ছে রসুলের কবরকে কবর বলতে হবে, রওজা বলা যাবে না। কি বুঝলেন আপনারা? তাদের দুশ্মনী কি আল্লাহর সাথে না রসুলের সাথে? আর যার দুশ্মনী রসুলের সাথে তার অবস্থা কি? কিয়ামতের ময়দান একবারে তামা তামা। 1000 বছরের নেকি নিয়ে উঠলেও আল্লাহ বলবেন সুকান, দূর হয়ে যা, বেদাতির দল, শয়তানের দল, দূর হয়ে যা। আমার রসুলের সাথে দুশ্মনী করেছিলি, আমার নবীর সাথে বেয়াদবি করেছিলি, আজকে আমার দরজায় তোদের কোনো জায়গা হবে না। কথা কোন ঠিক কিনা? হাসরের ময়দানে তারা বিতাড়িত হয়ে যাবে।